আহমদ শরীফ কিন্তু খুব খুব ভালো মানের খেলোয়াড় ছিল। জাস্ট খেলতেন তাই না, খেলতেন বললে যেরকম বোঝায় সেরকম না, মানে কম্পিটিটিভ ফুটবল, কম্পিটিটিভ ক্রিকেট তিনি খেলতেন এবং আমার ভাইরাও তাই খেলতেন। নিজামের কথা বলছিলাম, আহমদ শরীফ তিনি ক্রিকেটে একজন অলরাউন্ডার ছিলেন। অফ ব্রেক বল করতেন, ব্যাট করতে পারতেন, মিডল অর্ডারে ব্যাট করতেন। আমি ওপেনিং ব্যাট করতাম এবং উইকেট কিপিং করতাম। নিজাম ভালো ব্যাট করতো এবং খুব ভালো ফিল্ডার ছিল। নিজাম কিন্তু বিমান যে ক্রিকেট টিম, সে বিমান ক্রিকেট টিমে খেলেছে। আবাহনীতে ফুটবল খেলেছে 6 বছর পর পর, যখন সালাউদ্দিন, চুন্নু, নান্নু এরা খেলতো, টুটুল আবাহনীতে খেলতো, তখন সে গোলকিপার ছিল। বিল হার্ট তখন তাদের কোচ ছিল। মানে সে যখন কলকাতায় খেলতে গেছিল আবাহনীর হয়ে, তখন কলকাতার পত্রিকায় ছবি উঠছিল, তার একটা ফুল ডাইভিং সেভ করছে এবং নিচে লেখা ছিল, দিস ল্যাঙ্কি গোলকিপার ফ্রম বাংলাদেশ ক্যান ফিট ইট ইনটু এনি সাইট ইন ক্যালকাটা। তো এরকম কৃতিত্বের কথাবার্তা তার নামে ছিল। আমরা সকলেই কিন্তু খেলাধুলার পরিবারেই ছিলাম এবং খেলাধুলাই বেশি করেছি, যে কারণে লেখাপড়াটা বোধ একটু কম করেছি। ফলে লেখাপড়ার রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো আমাদের হয়নি। তবে আমরা সকলেই কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন করেছি এবং কেউ আমরা মাস্টার্স করেছি। তো সুতরাং আমাদের পরিবারে খেলাধুলা একেবারে গ্রথিত ছিল, এটা বলা যেতে পারে। বড় ভাই এবং আমরা দুজনেই কিন্তু, আমাদের ওখানে সিনেমা হল ছিল। আমার বাবার কিন্তু সিনেমা হলের ব্যবসা ছিল। হি ওয়াজ এ সিনেমা হল ওনার। এবং সিনেমা হলটার যে হলটা ছিল, সেখানে মাঝে মাঝে নাটক হতো এবং সেই নাটকটায় অনেক সময় আহমদ শরীফ, রাজু আহমদ, কায়েস এরা অভিনয় করতেন। আমি ওনাদের একটু ছোট ছিলাম, ফলে আমিও মাঝে মধ্যে ওনাদের সাথে অভিনয় করতাম। এবং কুষ্টিয়াতে খুব ভালো নাট্যকার ছিলেন কল্যাণ মিত্র, বাঙালি। উনি অনেক নাটক লিখেছেন। ওনার প্রথম যে স্ক্রিপ্ট, প্রথম যে নাট্যায়ন, সেটা কিন্তু ওইখানেই হতো। ফলে এই নাটকের চর্চা কিন্তু আমাদের কুষ্টিয়াতে তখন থেকে, শুরু থেকেই ছিল। পরবর্তীতে যখন 68-69 হলো, তখন বড় ভাই একটা ছবিতে অভিনয় করেছিল, তারপরে অভিনয় করে নাই খুব একটা নিয়মিতভাবে। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, তখন সুভাষ দত্ত তাকে খুঁজে নিয়ে গেল এবং অরুণোদয়ের অগ্নিসাক্ষী নাম করে একটা স্বাধীনতা যুদ্ধের উপরে পটভূমিতে একটা ছবি, সেই ছবির হিরোর পার্ট তাকে দিয়ে করালো। মেন মুক্তিযোদ্ধা হিসাবে সেই পার্টটা সে করেছিল এবং তারপর থেকে কিন্তু সে আর থামে নাই। পরপর কিন্তু অনেক ছবি করেছে এবং আপনারা জানেন যে গিনিস বুক অফ রেকর্ডে তার নাম রয়েছে। প্রায় 850 চলচ্চিত্র সে অভিনয় করেছে এবং হি ইজ সামথিং, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এবং এখন প্রায় 5-6 বছর সে আমেরিকায় চলে গেছে। এখন আমেরিকান নাগরিক, নিউ ইয়র্কে থাকে। তবে নিয়মিত আমাদের এখানে আসা যাওয়া করে, বছরে 3-4 বার সে আসে। আমার মনে হয় প্রতি 2-3 মাস পর পরই অন্তর অন্তরে সে বাংলাদেশে আসে। সেদিন এসেছিল, আমার এখানে থাকে। তো আমরা দুজন ব্রেকফাস্টের টেবিলে আমাকে বলছে যে, তোর মনে আছে আমরা দুজনে একসাথে ঘুমাতাম? তো আমরা আসলে 4 ভাই, একটা ঘরেই আমরা 4 ভাই ঘুমাতাম। 2টো খাট ছিল, একটা খাটে আমি আর আহমদ শরীফ শুতাম, পাশের আর একটা খাট ছিল, সেটা আমার ছোট 2 ভাই নিজাম আর ময়ন শুতো। তো আমি বললাম যে, মনে থাকবে না কেন? শুতাম এবং ওই জায়গা নিয়ে মারামারি করতাম, তুমি আমার জায়গায় চলে এসছো, ওইদিকে থাকো তুমি আমার। তো সবকিছুই তো মনে আছে। আসলে একসাথেই আমরা পিঠে পিঠে মানুষ হয়েছি, সুতরাং অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে। আহমদ শরীফ সবসময় আমার শ্রদ্ধার পাত্র এবং হি ইজ এ জিনিয়াস, আই টেল ইউ। সে যখন আমেরিকায় থাকে, আমেরিকা থেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে, আজকে বাংলাদেশে খেলা কখন শুরু হবে, আমাদের টাইমে কটা, মানে আমেরিকান সময় টাইমে কয়টার সময় হবে, এই তোর কোনো কমেন্ট্রি আছে কিনা, এই সব আমার সমস্ত কিছু উনি খোঁজ খবর রাখেন। আমার কোথাও ইন্টারভিউ গেলে সেটা তিনি শোনেন। পত্রিকায় কিছু বেরোলে আমি যদি না পাঠাই, আমাকে বলেন তুই পাঠালি না কেন, ওর কাছ থেকে দেখলাম যে তোর এটা বেরিয়েছে। সুতরাং খুব ক্লোজলি সব জিনিস তিনি যোগাযোগ রাখেন, মনিটর করেন। আমেরিকায় বাস করেন ঠিকই, কিন্তু মনটা তার এখনো আমার মনে হয় বাংলাদেশেই পড়ে আছে এবং এই খেলাধুলা এবং চলচ্চিত্র এর মধ্যেই তিনি আটকে আছেন।